हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 38। के वयं नाम रूपाभ्यां यदुभिः सह पांडवा भवतो दर्शनं यशि ঋষিকানামিবেশিতুম। শব্দরে বলা হচ্ছে কে কারা, বয়ম আমাদের, নাম রূপাভ্যাম খ্যাতি এবং যোগ্যতাবিহীন, যদুদের সঙ্গে, পাণ্ডবেরা ভবত তোমার অদর্শনম অনুপস্থিতি যহি যেন ঋষিকা নাম ইন্দ্রিয় সমূহের ইব মত ঈশিতু জীবদের। তাৎপর্য অনুবাদ। জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোন দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। তাৎপর্য। কুন্তী দেবী ভালোভাবেই জানতেন যে পাণ্ডবদের অস্তিত্ব ছিল কেবল শ্রীকৃষ্ণেরই জন্যে। নিঃসন্দেহে পাণ্ডবেরা তাদের নাম এবং যশে পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিলেন এবং মূর্তিমান ধর্মরূপ মহারাজ যুধিষ্ঠির তাদের পরিচালিত করছিলেন এবং যদুগণ ছিলেন তাদের মহান মিত্রপক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের তত্ত্বাবধান ছাড়া তাদের কারোই কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন চেতনাবিহীন শরীরের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অর্থহীন, পরমেশ্বর ভগবানের অনুগ্রহের দ্বারা পরিচালিত না হলে কারো প্রতিষ্ঠা, শক্তি এবং যশের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। জীব সর্বদাই নির্ভরশীল বা আশ্রিত এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন তার পরম আশ্রয়। তাই আমরা হয়তো আমাদের জড় জ্ঞানের প্রগতির দ্বারা সমস্ত প্রকার প্রতিরোধকারী ভৌতিক বিষয়ের আবিষ্কার করতে পারি, কিন্তু এই সমস্ত প্রতিরোধমূলক আবিষ্কারগুলি যতই প্রবল হোক না কেন ভগবানের পরিচালনা ছাড়া সে সবই ব্যর্থতার পর্যবেসিত হয়। হরি বল। এখানে বিশেষ 38 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি ভগবান বলছে তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। কুন্তী দেবী প্রার্থনা করছেন ভগবানের কাছে, বলছেন যে এই কথা। কিন্তু শ্রীকৃষ্ণের তত্ত্বাবধান ছাড়া তাদের কখনোই কোনো অস্তিত্ব নেই। এই সংসার ভগবান সেভাবে তৈরি করেছেন যে ভগবানের
ভগবান কেন্দ্রিক হয়ে চলতে, মানে ভগবান মালিক আমরা দাস, এইভাবে থাকতে হবে। জীব সর্বদাই নির্ভরশীল বা আশ্রিত, এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন তার পরম আশ্রয়। তাই আমরা হয়তো আমাদের জড় জ্ঞানের প্রগতির দ্বারা সমস্ত প্রকার প্রতিরোধকারী ভৌতিক বিষয়ের আবিষ্কার করতে পারি, কিন্তু এই সমস্ত প্রতিরোধমূলক আবিষ্কারগুলি যতই প্রবল হোক না কেন, ভগবানের পরিচালন ছাড়া সে সবই ব্যর্থতায় পরিণত হয়, ব্যর্থতায় পর্যবেসিত হয়। তাহলে এখানে আলটিমেটলি আমরা শুনলাম ভগবানের কৃপা ছাড়া কিছু হবে না। যত আমরা অ্যাডভান্স করে যা কিছু করি না কেন, যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয় কিংবা ভগবানের নির্দেশ না থাকে, সব কিছু ব্যর্থ হয়ে যাবে জিনিস। তার জন্য সর্ব জিনিসের সর্বাবস্থায় কৃষ্ণ কর্ম করলে সর্বকর্মকৃত হয় যে কথা আছে শাস্ত্রে, এখান থেকে আমরা সে জানতে পারছি যে যত যা কিছু করি না কেন, ভগবানের সেবায় যদি আমরা নিয়োজিত না করি, সব কিছু ব্যর্থ। তার জন্য সর্বাবস্থায় আমাদের যে মনে রাখতে হবে যে ভগবান সেবা আমরা করতে পারছি না, আমাদের দাসত্ব গ্রহণ করতে হবে। আর ভগবান হচ্ছেন আশ্রয়, আমরা হচ্ছি তার চরণে আশ্রয় দাতা। ভগবান হচ্ছেন আশ্রয় দাতা, আমরা তার চরণে দাস। আমাদের কি করতে হবে? দাসত্ব স্বীকার করে ভগবানের অনুশাসনে চলতে হবে মেনে। যদি আমরা অনুশাসন মেনে চলি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর ভগবান সর্বাবস্থা রক্ষা করবেন। কেন? ভগবান গীতায় বাণী দিয়েছেন, নমে ভক্ত প্রণিষ্যতি, যে আমার ভক্ত হয় তার কখন পতন হয়, বিনাশ হয় না। সে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশু শান্তি নিগচ্ছতি কোনতেয় প্রতি জানি নমে ভক্ত প্রণিষ্যতি। আমার ভক্ত, এই পর্যন্ত নিত্য কণ্ঠে ঘোষণা করো যে কি আমার ভক্ত কখন বিনাশ হয় না, ভগবান বলছেন। সুতরাং ভগবানের ভক্ত কেন বিনাশ হয়? সবসময় ঠিক ঠিক অবস্থায় এসে থাকে। তার জন্য তথাকথিত মানুষ কি করছে না, ভগবান আশ্রয় ছাড়া বলছে আমরা থাকবো, হয়তো হতেই পারে না। আপনি যেখানে থাকুন সেখানে ভগবান আশ্রয়। অজ্ঞানতার ফলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারছি না। আপনি বলছেন আমি ভগবান আশ্রয় যা ইচ্ছা তা করবো, কিন্তু চলবে না। যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই মেটেরিয়াল জগতে যেরকম আমরা পুলিশ দেখছি, সিআইডি দেখছি, আর্মি দেখছি, সব দেখছি, ঠিক সেরকম আমরা কাউকে না মানলেও আমাদেরকে 13টা ক্যামেরা আছে। বলা হচ্ছে 10 দিক, আর হচ্ছে এই বায়ু, অগ্নি, চন্দ্র যে বলা হচ্ছে, 13টা ক্যামেরা আছে আর কি। সবাই দেখছে, আমরা ফাঁকি দেওয়ার মতো নেই। কেন? ভগবান সেইভাবে জগৎটাকে সৃষ্টি করেছেন, ফাঁকি দেওয়ার জায়গাই নেই। আমরা ফাঁকি দিচ্ছি বলে মনে করছি, আমরা অজ্ঞানতার ফলে। আমাদের যদি এই জ্ঞান থাকে, তাহলে আমরা সবসময় কী করবো? ভগবানকে মেনে চলবো এবং ভগবানের অনুশাসন মেনে চলবো। তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে ভগবান আমাদের রক্ষা করবেন সর্বাবস্থায়। কিন্তু আমরা মনে করছি আমাদের কেউ দেখছে না, কেউ জানছে না, আমরা যা পারবো তাই করবো, তা হবে না। সংসারটা ভগবান সেইভাবে সৃষ্টি করেছেন যে উনাকে মেনে চলতে হবে, উনার অনুশাসন পালন করতে হবে। তার জন্যে সার্বিক কল্যাণের জন্যে আমরা যদি ভগবানের অনুশাসন পালন করি, তাহলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র যে আছে, এই চক্র থেকে উদ্ধার পাবো, ভগবানের অহেতুক কৃপা পাবো, অবশেষে ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবার মঙ্গল জন, শান্তির জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকল্মশনাশনম নাথ পরতরোপায় সর্ববেদে সুদৃশ্যতে। সব বেদের শাস্ত্রে একটাই কথা, যত পারবেন হরিনাম করবেন, যত পারবেন হরিনাম করবেন। এই হরিনাম হি একমাত্র সংসারের সার। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্বজগৎ নিস্তার। এই নাম মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই আমরা কি করব? এই নামের আশ্রয় নিয়ে থাকো তুমি, আপন কার্যের মাঝে। যদি আমরা এই নামের আশ্রয় নিয়ে থাকি এবং এই নাম ও সাধনের সর্বসিদ্ধি,
শাস্ত্রে খালি বলা হচ্ছে নাম সাধনে সর্বসিদ্ধি সর্বস্থায় নামের আশ্রয় গ্রহণ করুন। খণ্ডই রোগ শোক ব্যাধি, রোগ শোক ব্যাধি সব খণ্ডন হয়ে যাবে। কিভাবে? যদি আমরা নামের আশ্রয় করি। কিভাবে? না বিশ্বাস সহকারে যদি নাম করি এবং নিষ্ঠা সহকারে যদি নাম করি, পবিত্র নামের মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। আপনারা শুদ্ধভাবে নাম করুন, ভগবানের অবশ্যই কৃপা পাবেন, যে কৃপার ফলে আপনাদের নাম সেই শুদ্ধ নাম হয়ে যাবে। ভগবান করে দেবেন। কেন? এই পূর্ণ ভরসা রেখে বিশ্বাস রেখে আমাদের এই সংসারে চলতে হবে। আমরা কি কিছু জানি? আমাদের কিছু জানা নেই, কিন্তু ভগবান যেরকম কৃপা করছেন আমরা সেরকম জানতে পারছি। আর যখন সন্তান দেখবেন বাচ্চা বাবা মার উপর পূর্ণ বিশ্বাস করে যায়, তখন বাবা মা সব কিছু করিয়ে দিন তাকে। সেরকম আমাদের কি মঙ্গল, আমরা কি করে আমাদের ভালো হবে ভগবান জানেন। সুতরাং আমরা যখন পূর্ণ মাত্রায় ওনার উপরে বিশ্বাস করে ওনার প্রার্থনা করব, তিনি সব কিছু আমাদের মঙ্গল, কিভাবে শুদ্ধ নাম জপ করব, কিভাবে ভগবত পাঠ করব, কিভাবে ভগবানের চিন্তন করব, সেবা করব, তিনি সব আমাদের জ্ঞানে দিয়ে দেবেন আর কি। কারণ ভগবান বলছেন সর্বস্ব চাং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানম অপহনাংশ বেদেশ সর্বরি হমেম বেদা বেদান্ত কৃতি বেদ বেদ চাহম। পুরুষোত্তম যোগে 15 অধ্যায় আছে, 15:15 দেখবেন ভগবান বলছেন সব উনার থেকে আসে। আর উনার থেকে যখন আসে সোর্স অফ নলেজ, সোর্স অফ পিস, এভরিথিং সব ভগবান লোটাস ফিট থেকে আসছে। সুতরাং আমরা যখন ওনার চরণে শরণ নেব, উনি কৃপা করে আমাদের প্রদান করবেন। কৃপা করে, উনি হচ্ছেন কৃপালু, দয়ানিধি, দয়ার সাগর। একমাত্র আমাদের কি করতে হবে? ওনার উপর ভরসা রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে। আর সেই ধৈর্য যখন রাখবে, ভগবান একদিন না একদিন আমাদের কৃপা করবেন, এই বিশ্বাস নিয়ে থাকতে হবে। তার জন্য আমাদের যে কর্ম সেবা জারি রাখতে হবে, তাহলে হবে। সবার মঙ্গল যেন আমি ভগবান প্রার্থনা করছি। সবাই আনন্দ থাকুন, শান্তি থাকুন। সর্বন্ত সুখিনা সর্বে শান্তি নাম সর্বভদ্রাণি পশ্চিম মা কশ্চিৎ দুঃখ ভাব। जगतगुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भगवद गीता तथा की जय, तो भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि 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 बोल, हरि बोल, हरि।